পড়ালেখার প্রতি আলাদা একটা ভালোবাসা ছিল ছোটবেলা থেকেই। বাবা মুদি দোকানদারও বুঝতেন মেয়ের এই ভালোবাসাটাকে। তাই তো নানা প্রতিকূলতার মাঝেও ইচ্ছে শক্তি দিয়েই মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ইমা আক্তার। জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। এরপর স্বপ্ন পূরণে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগও পেয়ে যান ফরিদপুর মেডিকেল কলেজে। এমন সাফল্যের পেছনে সবসময় সাহস জুগিয়েছেন ইমার বাবা মা। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া গ্রামের মুদি দোকানদার শেখ বিলাল হোসেনের মেয়ে ইমা আক্তার। 3 বোনের মধ্যে সে সবার বড়। তার এমন সাফল্যে পরিবার সহ খুশি এলাকাবাসীও। যে মিমি একটা মেডিকেলে চান্স পাইছে, সে অর্থভাবে সে বুঝতে পারতেছিল না। তো এই বিষয়টা নিয়ে গণমাধ্যমে প্রচার হওয়ার পরে যখন ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট দেখছে, মেয়ের এমন সাফল্যে বাবা মুদি দোকানদার বিল্লাল হোসেন সমাজের সকলের সাহায্য কামনা করে জানান, ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি সহ এলাকার সকলে খোঁজ খবর নিচ্ছেন এবং ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মুকসেদুর রহমানের সহযোগিতায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি সংগঠন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। ওসি স্যার আমাদেরকে ফোন দিয়ে কথা বলছে যে আপনাদের এই দায়িত্ব আমরা নিলাম, আপনি এই নিয়ে কোনো টেনশন করেন না, এবং গ্রামবাসীও আমরা আমাদের পাশে আছি। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিনিধি বলেন, প্রবাসীদের সহযোগিতায় গঠিত এই সংগঠন সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ। এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। এটি সারা বিশ্বে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বলেন, ইমার পড়ালেখার সব দায়িত্ব তারা নিবে, এমনকি উচ্চশিক্ষার জন্য ইমা বিদেশে যেতে চাইলেও সহযোগিতা করা হবে। উচ্চশিক্ষার জন্য লন্ডনে সব পৃথিবীর যে কোনো জায়গায় সে যদি উচ্চশিক্ষার জন্য যেতে চায়, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট তার পাশে সবসময় আছে এবং তারা তার সার্বিক ব্যবস্থা করবে এবং তার আর্থিক সহ যাবতীয় সমস্ত ব্যবস্থা করবে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট। জার্নিটা এত সহজ ছিল না জানিয়ে ইমা আক্তার বলেন, ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো কিছু করার প্রতিজ্ঞা আছে তার। বাবা মার মুখ উজ্জ্বল করার পাশাপাশি হতে চান গরিবের ডাক্তার, যেখানে হতদরিদ্র মানুষ পাবেন বিনামূল্যে চিকিৎসা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।